পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীন শহর দাঁইহাট প্রতি বছরের মতো এবারও ধুমধাম সহকারে রাস উৎসবের আয়োজন এই প্রাচীন শহরে। আজ এবং আগামীকাল দুদিন এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠবেন এলাকার বাসিন্দারা। শাক্তের সাথে বৈষ্ণব গাঁটছড়া বেদি ভাগীরথীর তীরবর্তী এলাকায় রাস উৎসবের সূচনা হয় আজ থেকে প্রায় 350 বছর আগে। সে সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো। পরবর্তী সময়ে সেই পট পুজো পরিবর্তিত হয়েছে মূর্তি পুজোতে। সরকারি হিসেব অনুসারে 71টি কমিটি রাস উৎসবে অংশগ্রহণ করে। এছাড়াও ছোট বড় মিলিয়ে একাধিক নানান পুজো রয়েছে দাঁইহাটে। 49টি পুজো আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। উদ্যোক্তাদের কথায় প্রথম দিকে মা শবশিব, উগ্রচণ্ডী, বড়কালী, গণেশ জননী সহ বিভিন্ন প্রাচীন পুজোর মধ্যে দাঁইহাটের রাস উৎসবের সূচনা। পরবর্তী সময়ে এর সাথে যুক্ত হয় গণপতি, কাত্যায়নী, পাঁচ ভাই কার্তিক, মা শেরওয়ালি, আট হাতের কালী, মহাপ্রভু, নটরাজ, বিভিন্ন পুজো কমিটি এবং তারাও পুজোতে অংশগ্রহণ করে। ধুমধাম সহকারে এই পুজো থেকে মাতোয়ারা হন এলাকার মানুষজন। এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এমনকি ভিন জেলা থেকে রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষজন আসেন দাঁইহাটের এই রাস উৎসবে অংশগ্রহণ করার জন্য। চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবছরও জমজমাট রাস উৎসবের আয়োজন দাঁইহাটে। আমাদের এই রাস 350 বছরের ওপরে, আর আমাদের মা উগ্রচণ্ডীও 300 বছর মিনিমাম। তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গিয়েছে যে পট পূর্ণিমা বা পটে পুজো উপলক্ষে রাস হতো, এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো। এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয়। কতগুলো 320-25 বছরের পুরাতন। এখানে মোট সবসমা, বড়কালী, মা উগ্রচণ্ডী, রামরাজা, কেষ্টকালী, কাত্যায়নী, এইসব ঠাকুরগুলো আগে বেশি নাম ছিল, এখনো হয়। দুই একটা ঠাকুর হয়তো ছোটখাটো বাজেটে চলে এসছে, কিন্তু পুজো হয়, সব পুজোই হয়। আমাদের এই পুজো 26 বছরে এবার পদার্পণ করলো। হ্যাঁ, মূল আকর্ষণ আমাদের এখানে শোভাযাত্রা। হ্যাঁ, আর মণ্ডপের পাশাপাশি শোভাযাত্রা। আমাদের এখানে মোটামুটি 2-3 দিন ধরে লোকের ঢল নামে। আমাদের পুজোর সূচনা হয়ে গেছে কাল থেকে, গতকাল থেকে, আর এখন এটা আপনার কালকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে শেষ হবে।